বিয়ের আগেই আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে থাকার জন্য খুবই কম খরচে একটা ঘর তৈরি করি। আর ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা একটা করে ঘরের জিনিস কিনছিলাম। যেহেতু আমাদের বাজেট খুবই কম ছিল, তাই আমরা প্রথমেই একটা সোফা কাম বেড কিনি, যাতে বাড়িতে গেস্ট আসলে সোফাটাকে আমরা বেড বানিয়েও ঘুমাতে পারি। আর তারপর মিরর, ল্যাম্প, বেড সাইড টেবিল, সোফার সামনে রাখার জন্য একটা সেন্টার টেবিল, সবই একটু টাইম নিয়ে নিয়ে একটু একটু করে কিনতে থাকি। আর ফাইনালি 3-4 মাস এরকম ভাবে থাকার পর আমরা একটা বেড অর্ডারই করে দিই, তাও আবার অনলাইন থেকে। কারণ অফলাইনে না বেডের দাম প্রচুর বলছিল, আমাদের বাজেটের মধ্যে তো পাওয়াই যাচ্ছিল না। আর তোমরা বিশ্বাস করবে কি জানি না, কিন্তু এই বেডটা আমি অনলাইন থেকে অফারে মাত্র 9,500 টাকায় কিনেছি। আর এই বেডটার সাথে না ফ্রি ইনস্টলেশন ছিল, তাই আমি আনবক্সিং এর কাজটা টেকনিশিয়ানের উপরই ছেড়ে দিয়েছিলাম। আর আমি না বুঝতে পারছিলাম না যে বেডটা কোন সাইডে রাখবো। অনেক ভাবনা চিন্তা করার পর ডিসাইড করি বেডটা দেয়ালের পুরো মাঝামাঝি রাখবো, যাতে বেডের দু সাইডে আমি কিছু জিনিস রাখতে পারি। দাদাগুলো তো এসে 15 মিনিটের মধ্যেই আমাদের বেডটা লাগিয়ে দিয়ে চলে যায়। আর আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম আমাদের ঘরের ফাইনাল লুকটা দেখার জন্য, তাই একদমই টাইম ওয়েস্ট না করে ম্যাট্রেসটা বেডের উপরে পেতে নিই। আর ওইদিকে সৌরা রুমের ভেতরে থাকা বাকি জিনিসগুলোকে এক এক করে আনতে শুরু করে দেয়। আর আমি জানো তো মিশো থেকে না কিছু জিনিস অর্ডার করেছিলাম, ভেবেছিলাম রুমের ভেতরে বেডটা লাগানো হয়ে গেলে তবেই প্রোডাক্টগুলো আনবক্সিং করব। বেডের সামনে রাখার জন্য এই একটা ছোট কার্পেট আর একটা ডোরম্যাট অর্ডার করেছিলাম। তখন ভাবিনি বেডের সামনে পাতার পর এটাকে এত সুন্দর দেখতে লাগবে। আর ল্যাম্পের উপরে রাখার জন্য একটা গণেশ ঠাকুরের সুন্দর শোপিস অর্ডার করেছিলাম। এবার তোমরাই বলো আমাদের রুমের ফাইনাল লুকটা কিরকম লাগছে। আমি প্রথম থেকেই চেয়েছিলাম খুবই কম বাজেটের মধ্যে সুন্দর এন্ড সিম্পল ভাবে রুমটাকে সাজিয়ে তুলতে। বেড সাইডের ওয়ালটা একটু বেশি ফাঁকা লাগছে, ওই ওয়ালটা কি করলে ভালো লাগবে খুবই কম খরচের মধ্যে, তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমাদের ঘরের ফাইনাল লুকটা দেখার পর আমাদের পাশাপাশি আমাদের বাচ্চাটাও কত খুশি হয়েছে। আর আমাদের রুমে যা যা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছুর লিংক আমি কিন্তু অলরেডি ট্যাগ করে দিয়েছি, তো তোমরা চেক করতে একদমই ভুলো না। তো চলো এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।